অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দেশের ধসে যাওয়া খাতগুলো সংস্কারে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মনে করেন তিনি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে ফ্যাসিবাদ কায়েম করে পতিত আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছিল। তানজিদ ভুঁইয়ার বিস্তারিত প্রতিবেদন। বিগত সরকারের ধসে যাওয়া স্বাস্থ্য খাতের পরিবর্তনে সরব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এ খাতের নানা প্রতিকূলতা ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বাংলাদেশে ঘটে যাওয়া 2024 সালের অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের অজুহাতে মেগা প্রকল্প আর কমিউনিটি চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করেছে বিগত সরকার। বিএনপি এই পরিস্থিতির পরিবর্তন চায়। শেখ হাসিনা সহ তারা আজকে ভারতে দিল্লিতে আজকে মেহমান হিসেবে আছেন, অথচ আমাদেরকে যে কূটনৈতিক সম্পর্ক সেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা সব কিছু ভেঙে চুরমার করে সারা দেশ থেকে লুটপাট করে সমস্ত দেশের রাষ্ট্রীয় সম্পদকে দেশের বাইরে পাচার করেছে। স্বাস্থ্য খাতকে নতুন আদলে গড়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের সব খাত ঠিক করতে সবার আগে দরকার নির্বাচিত সরকার। বিএনপি আন্দোলন করেছে শুধুতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই জনগণের ভোটের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা জোর করে ক্ষমতায় ছিল। আমার তরুণ সমাজ বলতে পারবে না তারা ভোট কি জিনিস, সেটা তারা চেনে। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা সবচেয়ে প্রথম জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব। অনির্বাচিত সরকারের দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। এ সময় ক্ষমতায় না গেলেও বিএনপি সব সময় জনগণের পাশে থাকবে বলেও মন্তব্য করেন দলটির এই বর্ষীয়ান নেত্রী। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা সে কাজ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।